আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি একটা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। আমরা গুগল ক্রোমে গিয়ে যদি আমরা লোকাল ডাব্লিউপি লিখে সার্চ দিই, আমরা যে সাইটটা পাবো, এই সাইটটার মাধ্যমে যে আমরা সফটওয়্যারটা পাবো, এই সফটওয়্যারটা ইনস্টল করার মাধ্যমে আমরা খুব দ্রুত এবং সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, আমরা এই রিকোয়ারমেন্ট গুলো কাট করে আমরা ডাউনলোড করে নেব। তো কি কি দিছে, এখানে আমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করে নেব। যেহেতু আমার পিসিটা হচ্ছে উইন্ডোজ, তাই আমি উইন্ডোজ সিলেক্ট করে নেব। এরপর আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, যে কোনো একটা অর্গানাইজেশন সিলেক্ট করে ইমেলটা দিয়ে আমি যদি গেট ইট নাও বাটনে ক্লিক করি তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি। আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, অলরেডি আমি এটা ডাউনলোড করে রাখছি। তো এখন দেখবো আমরা কিভাবে এটা ইনস্টল করব। অন্যান্য সফটওয়্যারের মতো যে এটা জাস্ট ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল হতে থাকবে। এরপর নেক্সট করে আমরা এটা সেট আপ করে নেব। এখানে ফোল্ডার পাথ মানে কোথায় আমি এই অ্যাপ্লিকেশনটা সেট আপ করতে যাচ্ছি এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, বা অথবা ডিফল্ট যে জায়গায় আছে এখানে সেট আপ করতে পারেন। এখন আমরা কেন লোকাল ডাব্লিউপি ইউজ করলাম? এখন আমরা যদি জ্যাম্প বা ওয়াম্প ইউজ করতাম তাহলে আমার প্রথমত আমার ওই জ্যাম্পের ভিতরে এর ভিতরে আমাকে আবার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ফাইলটা রেখে আবার ডাটাবেস ক্রিয়েট করে এরপর ডাটাবেস কানেকশন দিয়ে এরপর আমার প্রজেক্টটা রান করা লাগবে। কিন্তু আবার লোকাল ইউজের মাধ্যমে আমার এইসব কোনো কিছু না করে জাস্ট আমরা ইনপুট ফিল আপের মাধ্যমে আমরা আমাদের পুরো সেট আপটা কমপ্লিট করে ফেলবো। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমাদের ইনস্টল শেষ। এখন যদি আমরা ফিনিশ দিই, লোড নিচ্ছে। আচ্ছা, ভার্সন আপডেট চাচ্ছে, আমরা আপাতত এটা স্কিপ করি। আচ্ছা, অলরেডি আমার একটা প্রজেক্ট এর আগে ক্রিয়েট করা ছিল। তো আমরা এখন যদি আমরা নতুন একবার ফ্রেশ ভাবে ইনস্টল করি তাহলে আমার এটা থাকবে না। আমরা এই প্লাস বাটনে ক্লিক করে একটা নতুন আমরা ক্রিয়েট করে নেব। তো ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে আমরা এটাই সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমার সাইটের নাম বা প্রজেক্টের নামটা কি, আমি যে কোনো একটা প্রজেক্টের নাম দেখি এখানে। তো আমি যেহেতু একটা টেস্ট পারপাসে করছি, আমি একটা টেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। বাই ডিফল্ট যেটা সিলেক্ট আছে এটাই আমি সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম। এখন আমার ওয়ার্ডপ্রেসের আমার সাইটের যে ইউজার নেম, অ্যাডমিন ড্যাশবোর্ডের যে ইউজার নেম এটা দেবো। আমি ডিফল্ট দিয়ে রাখলাম অ্যাডমিন, পাসওয়ার্ড কি সেম দিয়ে দিলাম আমি অ্যাডমিন। আর একটা ইমেল, এই ইমেলটা আমার দরকার। আমি আমার মতো করে আমার ইমেলটা আমি সেট আপ করে দিলাম বা আগেরটাই রাখলাম। দেখে আমি যদি অ্যাড সাইট, এখন অটোমেটিক্যালি একটা পুরো ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ডাউনলোড করে সেট আপ নিজে করে নেবে, আমাকে আর কিছু করা লাগবে না। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস প্রজেক্টটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস কন্ট্রোল করতে পারবো। কি পারবো? আমরা আমাদের ডাটাবেস দেখতে পারবো, আমরা আমাদের সার্ভারটাকে প্লে এন্ড স্টপ করতে পারবো, আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের যে সাইটটা আছে আমরা আমাদের সাইটে ভিজিট করতে পারবো, বা আমাদের যে ড্যাশবোর্ডটা এখান থেকে আমরা ভিজিট করতে পারবো। তো কিভাবে করবো? এখন যদি আমরা ডাব্লিউপি অ্যাডমিন
এই যে এটাতে ক্লিক করি তাহলে আমাদের একটা ব্রাউজার ওপেন হবে এবং সেখানে আমরা দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেসের লগ ইন ড্যাশবোর্ডটা। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। লগ ইন ক্রেডেনশিয়ালটা দিলে এখন আমরা যে আমাদের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারছি। তাহলে আমরা লোকাল ডাব্লিউপির মাধ্যমে খুব সহজে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারি। তো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি আমরা কি কি কাজ করলাম। মূলত আমরা প্রথমে একটা ব্রাউজারে গেছি, যে ব্রাউজারে যাওয়ার পরে লোকাল ডাব্লিউপি কে সার্চ করছি। লোকাল ডাব্লিউপি সার্চ করার পরে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি। এই ফর্মটা ফিল আপ করে যদি গেট নাও ক্লিক করে আমাদের এটা অটোমেটিক ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটাকেও আমরা ওইভাবে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এটা অটোমেটিক ভাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের বাই ডিফল্ট এখানে পুরো জায়গাটা এমটি থাকবে। তাই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নতুন ওয়ার্ডপ্রেস সেটআপ করে নেব। তো এখানে জাস্ট কন্টিনিউ আর ক্লিকের মাধ্যমে আমরা আমাদের পুরো সাইটটা সেটআপ করব। এতটুকুই।